শুধু ঢেঁড়স ভাজি দিয়ে আপনার ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে যদি এই পদ্ধতিতে রান্না করেন। আর যারা ঢেঁড়স পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি আধা কেজি ঢেঁড়স নিয়ে নিয়েছি। এখন ঢেঁড়স গুলোকে ভালো করে আমি ধুয়ে নেব, তারপর টুকরো টুকরো করে কেটে নেব। সত্যি বলতে আমার কাছে ঢেঁড়স অনেক ভালো লাগে। তবে এভাবে রান্না করলে যে 1 প্লেট না 2 প্লেট ভাতও খাওয়া যায় সেটা আগে জানতাম না। যখন জানতে পারলাম তখন ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো আমি এখন সাথে 3টা টমেটো নিয়ে নিয়েছি। আগেকার মাচাচিরা দেখতাম যে কখনো ঢেঁড়সে টমেটো দিতেন না, কারণ ঢেঁড়সে টমেটো দিয়ে নাকি খেতে ভালো লাগে না। তাই আমিও কখনো দিইনি, কিন্তু এখন দেখছি যে ঢেঁড়সের সাথে এই টমেটোটা ভীষণ মানায়। তবে আমি যে পদ্ধতিতে রান্না করব এভাবেই কিন্তু ঢেঁড়সটা বেশি টমেটোর সাথে মানায়। তো যাই হোক, এখন আমি সুন্দরভাবে এগুলো ধুয়ে নেব। এমনিতে ঢেঁড়স ভাজি করলে অনেকেই খেতে চায় না, কারণ তার এই আঠালো ভাবটার জন্য ভালো লাগে না। কিন্তু আমি আজকে যেভাবে ভাজি করব সেভাবে কোনো রকমই আঠালো ভাবটা থাকবে না। তো যাই হোক, এই তো ধোয়া হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে কাটাকাটি করে নেব। আর এই ঢেঁড়সটা কিন্তু একদমই কচি, আর খেতেও অনেক ভালো লাগবে। তো যাই হোক, এই তো আমি কিভাবে টুকরো করছি দেখেন। আমি কিন্তু এই সাইজের করে টুকরো করছি, মানে এর থেকে বড়ও না ছোটও না। এভাবে সবগুলো টুকরো করে নিলে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর একদম গলে যাবে না। তো যাই হোক, সবগুলো কাটা হয়ে গেছে। ঢেঁড়স কিন্তু শরীরের জন্য অনেক ভালো, কিন্তু সারা বছর এটা থাকে না। কিন্তু যখন বের হয় তখন থেকে এটা খাওয়া উচিত, কারণ এটা অনেক উপকারী একটা সবজি। এখন আমি টমেটো গুলোকে কুচু কুচু করে কেটে নিচ্ছি। আজকের ঢেঁড়স ভাজিটা কিন্তু অনেকটাই ইউনিক, যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজা হয়। এই তো এখন দিয়ে দিলাম বেশ খানিকটা তেল, তারপর দিয়ে দিলাম এখানে ঢেঁড়স গুলো। আর এখন এই ঢেঁড়স গুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আর এখন ভাজা ভাজা করার কারণ হচ্ছে এখানে যে লোট লোট ভাবটা থাকে, মানে পিচ্ছিল ভাবটা থাকে, সেটা আর থাকবে না। একদম সুন্দরভাবে সেটা শুকিয়ে যাবে। আর ঢেঁড়সটা খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে। আর তখনই এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। ভাজার পরও যে পিচ্ছিল ভাবটা থাকে এর জন্য অনেকে কিন্তু ঢেঁড়স পছন্দ করেন না। তো আজকে আমি যেভাবে ভাজি করছি এভাবে পিচ্ছিল ভাবটা মোটেও থাকবে না। আমি কিন্তু ঢেঁড়সের সাথে কোনো কিছুই দেইনি, শুধুই ভাজা ভাজা করেছি। এই তো ভাজা হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে ফেলেছি। কতটা ঝরঝরা হয়েছে দেখেছেন? তারপর আবার একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে কাঁচামরিচ, টমেটো সবকিছুই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোন রকম পানি ব্যবহার করব না, কারণ এই টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে মশলা দিয়ে দেব। তার আগে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব, কারণ টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। এই তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এখন আমি সামান্য করে হলুদের গুঁড়ো, আর একটু মরিচের গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। বাস, আর স্বাদ মতো লবণ। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই টমেটোর পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে। এই তো শুকানো হয়ে গেছে। আর এখন আমি এর সাথে ঢেঁড়সগুলো দিয়ে দিব। এবার কিন্তু চুলা আঁচটা একবারে কমিয়ে দিতে হবে, কারণ ঢেঁড়সের সাথে আমি কোনো মশলাই দিইনি। আর এখন যে টমেটোর সাথে যে মশলাটা আছে ওটাই ঢেঁড়সের সাথে মিক্স হবে। তার জন্য চুলার আঁচটা একদম কমিয়ে বা চুলার উপর বসিয়ে রাখবেন ঢাকনা দিয়ে। এতে করে আস্তে আস্তে ভালো মতো মিশে যাবে। তো যাই হোক, এই তো মিশে গেছে। আর এখন আমি তুলে নিচ্ছি, দেখেন কতটা ঝরঝরা হয়েছে। আর খেতে যে কি ভালো হয়েছে কি বলবো আসলে। এই ঢেঁড়স ভাজিটা দিয়ে যে কখন আপনার প্লেটের ভাত শেষ হয়ে যাবে খেতে খেতে আপনি বুঝতেও পারবেন না, এতটা মজা হয়। আর কালারটাও খুব সুন্দর এসেছে। চুলা থেকে নামানোর পরপরই অনেকটা খাওয়া হয়ে যাবে, এতটাই মজা হয়। তো যাই হোক, আজকের এই ইউনিক ঢেঁড়স ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।